আজকে ছিল 1 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন। সকাল সকাল স্কুলের আয়োজন করতে বেরিয়ে পড়েছি, ফল টল কিনে নিলাম। এবার যাচ্ছি ঠাকুর দেখতে। এটা আমাদের কৃষ্ণনগরের পালপাড়া, নতুন বাজার থেকে খুব কাছে। এই রথতলাও বলে এটাকে। তো দারুণ জায়গা, মানে এখানে এত সুন্দর সুন্দর প্রতিমা হয়, আমি কোনোবারই আসি না। এই বছর প্রথম এলাম আর কি। মানে কৃষ্ণনগরে থাকি ঠিকই, কিন্তু এখানে আমরা আসি না, যেহেতু আমার বাড়িটা অন্যদিকে। তো এসে দেখলাম এখানে অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর আর্টের ঠাকুর থেকে আরম্ভ করে দেবী মূর্তি এবং খুব আর্টিস্টিক বিভিন্ন রকম মূর্তি আমি এখানে দেখতে পেয়েছি। ভিডিওটা দেখতে থাকুন আপনারা। দেখুন আর একটা দারুণ সুন্দর প্রতিমা। তো আমরা যেখান থেকে ঠাকুর নিয়েছি স্কুলে, সেটা কানাই ঘোষ। তো কানাই কাকুর কাছ থেকে ঠাকুর নিয়েছি। প্রতিবারই আমাদের স্কুলের প্রতিমা এখান থেকেই নেওয়া হয়। অপরূপ সুন্দর দেখতে হয় ঠাকুরগুলো এবং বাজেটটাও ওর মধ্যেও চলে আসে, মানে বাজেটটাও ঠিকঠাক। এখানে সব কটা আর্টের ঠাকুর, ফিনিশিংগুলোও খুব সুন্দর। তো আমরা যেটা নিয়েছি সেটাও দেখাবো। দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমা ঠাকুরকে। দারুণ, খুব সুন্দর। আমি প্রত্যেকটা ঠাকুরকেই তুলে ধরার চেষ্টা করেছি। এখান থেকে আমাদের প্রতিবার ঠাকুর যায়। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে মাকে। এখানে সায়ন স্যার বলছিল যে তার খুব ভালো লেগেছে। সায়ন স্যারের সত্যি ভালো লাগার মতনই জায়গা। সবকটা একই রকম ইয়ে ছিল। আর এখানে পাশেই ছিল এই ঠাকুরটা। এই ঠাকুরটা তো আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে পেছনের ছটাটা। এটা আর একটা ঠাকুর তৈরি হচ্ছিল এবং এটা আমার স্টুডেন্টের বাড়ির ঠাকুর। পাশে আরও অনেক ঠাকুর। এই যে এইখানে ঢুকেছিলাম, এখানে প্রতিটা ঠাকুর দেখে আমি তো জাস্ট অবাক, মানে আর চোখ ফেরানো যাচ্ছে না। আপনারাও হয়তো সেম কথাই বলবেন। মানে প্রত্যেকটা প্রতিমায় এত নিখুঁতভাবে তৈরি করেছে এবং যা সুন্দর লাগছিল। এবং এই ছোট প্রতিমাগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু হাতে তৈরি করা, ছাঁচে ফেলা না। দু একটা আছে। আর এইদিকে ছিল হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর আর্টের থিমের ওপর প্রতিমা, যেমন এই কুড়ে ঘরের ওপর একটা প্রতিমা ছিল। তবে আমার ফেভারিট একটু পরেই দেখাবো, মানে আমার যেটা খুব ভালো লেগেছে, এই দেখুন এই দাঁড়ানোটা, এই দাঁড়ানো প্রতিমাটা আমার দারুণ লেগেছে। এটা একজনের বাড়ির ঠাকুর হচ্ছিল, যেটা দেখতে পাচ্ছেন শিল্পী নিজেই চোখ আঁকছেন। অপরূপ সুন্দর তার সৃষ্টি। যে কটা ঠাকুর দেখলাম এই কারখানাটাই বা এই ওয়ার্কশপটাতে, প্রত্যেকটা ঠাকুর অসাধারণ, মানে খুবই ভালো। এটা একটা বাড়ির জন্য তৈরি করছিল। আর এইগুলো সব ঠাকুর ছিল, অনেক বুকিং, ম্যাক্সিমামটাই বুকিং হয়ে গেছে। এই লম্বা দাঁড়ানো ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছে। মানে এত অমায়িক দেখতে লাগছে মাকে। তো এখানে পালবাবু কথা বলছিলেন সবার সাথে। আর এটা তো দেখালাম একটু আগেই, একটা বাড়ির ঠাকুর। আমার এখানে এসে এত ভালো লেগেছে যে আমি বেরোচ্ছিলামই না, মানে যত পারছিলাম চেষ্টা করছিলাম আরও ইনফরমেশান নেওয়ার। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা বাড়িতে দেখলাম কিছু ছোট ছোট ঠাকুর ছিল, সেটাও একটা ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দারুণ, মানে এত ছোট নিখুঁত কাজ। সত্যি কৃষ্ণনগরের মাটির পুতুল যে বিখ্যাত কেন, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। এরপরে আমরা আরও কিছু বাজার সেরে নিলাম। তারপরে আমরা গেলাম রাজবাড়িতে, কারণ আমাদের ঠাকুরটা রাজবাড়িতে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমাদের স্কুল থেকে রাজবাড়িটা কাছে। তো গতকাল রাত্রিরে এসেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর এই যে আপনারা নিশ্চয়ই ঠাকুরের স্টাইল দেখে বুঝতে পারছেন যে এটা কানাই কাকুর ঠাকুর, যেখান থেকে আমরা ঠাকুর নিই। তো প্রথমে আমরা এই কোনার নীল রঙের ঠাকুরটা চুজ করেছিলাম আগে, এই ঠাকুরটা। তারপরে এখানে এসে আমরা যেটা চুজ করলাম সেটা হচ্ছে এই ঠাকুরটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাছ দেওয়াটা না, তার আগেরটা যেটা দেখালাম, এই যে এই ঠাকুরটা আমরা এবার আমাদের স্কুলের জন্য চুজ করেছি এবং খুব ভালো লেগেছে আমার। রিজনেবল প্রাইস। একটু বার্গেন কিন্তু আপনাদের করতে হবে, আগেই বলে দিলাম। এত ঠাকুর, শয়ে শয়ে ঠাকুর, প্রতিটা ঠাকুরই বিভিন্ন ক্লাব, বারোয়ারি, বাড়ি এবং প্রত্যেকটা স্কুলের জন্যও কিন্তু এখান থেকে সব দিদিমণিরা এবং মাস্টারমশাইরা ঠাকুর কিনতে আসছিলেন। অনেকের সাথে দেখাও হলো আমাদের। এই শয়ে শয়ে ঠাকুর ট্রলি করে যাচ্ছে। আপনারা রাজবাড়িতে আসলেই সামনে ট্রলি সব পেয়ে যাবেন। ওনারাই ধরে তুলে দেবে, আবার ওনারাই যেখানে আপনি যাবেন সেখানে নামিয়ে দেবে। এই যে সেই ঠাকুরটা কালকে, যেটা আমার বইয়ের খুব ভালো লেগেছিল। তো একবার জাস্ট ঘুরে নিলাম প্রত্যেকটা জায়গায়। ঠাকুর দেখতে তো ভালোই লাগে। এই যে আমাদের স্কুলের ঠাকুর,
পালবাড়ির কিছু মানুষ, মানে ওদের কিছু কর্মচারীরা এসেছিলেন। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ড্রাইভার দাদা বলছে যে ট্রলি চালাতো, ট্রলি ড্রাইভার দাদা একটু ধরলো, দিয়ে ঠাকুরটাকে তুলে দিল। আমার বেশ ভালো লাগে এই ধরনের ঠাকুর নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই বিষয়টাই আমার কাছে খুব এক্সাইটিং। আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছেন যে কতটা এক্সাইটিং লাগে আমার এই কাজগুলো করতে। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা ঠাকুর দেখুন সমস্ত কারিগররা মিলে তুলে দিচ্ছিলেন। তো আপনারা যদি রাজবাড়ি থেকে ঠাকুর নেন তাহলে দেখবেন যে খুব সহজেই এই জিনিস বা এই সিস্টেমটা ঠিক হয়ে যাবে, মানে কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, চয়েসটা কেমন হয়েছে, প্রত্যেকটা জিনিসই জানাবেন। এখান থেকে আমরা কিছু ফল প্রসাদের বাটি টাটি কিনে নিচ্ছি, সায়েন্সার নিচে নিল। আর চাই আমাদের ঠাকুর আসছে ট্রলিতে চেপে। দেবাশিসকে আমরা গাড়িতে বসিয়ে দিয়েছি, দেবাশিস আমাদের মাকে নিয়ে আসছে। তো ড্রাইভার দাদার সাথে কথা বললাম একটু। এই আমাদের দেবাশিস স্যার ঠাকুর নিয়ে এগোচ্ছে, মুখটা ঢাকা আছে। তো আর এইটা ঠাকুর আমাদের স্কুলের কিছু সাজানোর অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের প্রতিমা বেদিতে বসানোর পর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।